হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব WBCS 21 নিয়ে কিছু কথা। যে 21-এর জন্য আমরা যারা প্রিপারেশন শুরু করেছি, তো কিভাবে করব, কি বই ফলো করব, কোন চ্যাপ্টারের উপরে বেশি করে জোর দেব, আমরা এখানে পেপার 6টা নিয়ে টোটালি অ্যানালাইসিস করব। কারণ পেপার 6 প্রিলিতে 25টা কোশ্চেন থাকে, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং সেকশন থেকে। আর মেইনসে আমরা জানি 100টা ম্যাথ 100টা রিজনিং থাকে। তো এবার এক এক করে সবার প্রথমে আমি একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি প্রিলির কোশ্চেনগুলি। আমি এখানে 2015 থেকে 2020 অবধি যেই সমস্ত এক্সামগুলো হয়েছে প্রিলির, তার সমস্ত কোশ্চেনটা আমি একটু অ্যানালাইসিস করে এখানে দেখাচ্ছি যে বিশেষ করে ম্যাথ এবং রিজনিংয়ের যে 25 নাম্বার প্রিলিতে থাকে, তো কোন সেকশন থেকে কতগুলি নাম্বার এসছে, এবং 2021-এর যারা আমরা প্রিলি দেব এবং 2020-র যারা আমরা মেইনস দেব, কিভাবে আমরা প্রিপারেশন নেব ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে। সবার প্রথমে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এখানে দেখলাম ম্যাথ এবং রিজনিং এর যে 25টা কোশ্চেন থাকে, এটা কিন্তু ফিক্সড নয়। কোনো কোনো সালে 25টা, 27টা, 30টা, 29 এইভাবে রয়েছে। যেমন 2020 সালে এখানে লক্ষ্য করো যে ম্যাথ সেকশন থেকে মাত্র 7টা কোশ্চেন এসছে, রিজনিং সেকশন থেকে মাত্র 22টা কোশ্চেন, টোটাল আমাদের কোশ্চেন হলো কিন্তু 29টা। তাহলে প্রিলির ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ম্যাথের থেকে রিজনিংটা কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি থাকে, বেশি বলতে অনেকটাই বেশি থাকে, দেখো তাই তো। একই রকমভাবে 2019 সালে দেখো ম্যাথ সেকশন থেকে 5টা এবং মেইনস রিজনিং সেকশন থেকে 25টা, টোটাল 30টা কোশ্চেন এসছে। 2018 সালে 8টা কোশ্চেন ম্যাথ থেকে, রিজনিং থেকে 19টা কোশ্চেন, টোটাল ছিল 27টা। 2017 সালে 11টা ম্যাথ, 14টা রিজনিং। 2016 সালে 15টা ম্যাথ, 10টা রিজনিং, টোটাল হচ্ছে 25টা। 2015 সালে সম্পূর্ণটাই কিন্তু রিজনিং থেকে কোশ্চেন এসেছিল। তাহলে আমরা মোটামুটি এই অ্যানালাইসিসটুকুর মাধ্যমে দেখলাম যে প্রিলির ক্ষেত্রে ম্যাথের থেকে রিজনিংটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে 2020 তো আমরা আলোচনা করলাম যে তুলনামূলকভাবে দেখো এখানে রিজনিংটা বেশি। আমরা ধরে নিতে পারি 2021-এ যে আমাদের প্রিলিটা হবে, এখানেও যে আমাদের জিআইয়ের পোর্শনটা একটু বেশি থাকবে, ম্যাথের পোর্শনটা কমই থাকবে। কিন্তু বিষয় হচ্ছে তার মানে এই নয় যে আমরা ম্যাথের উপরে জোর দেব না, কারণ মেইনসে কিন্তু দুটো ইকুয়ালি থাকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই যে আপকামিং আমরা প্রিলির জন্য কিভাবে প্রিপারেশন নেব, কোন বই ফলো করব, কোন টপিকের উপর বেশি জোর দেবো, টোটালটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। হয়তো ভিডিওটা একটু লং হবে, প্লিজ যাদের টার্গেট BCS 21 এবং মেইনস 2020 তারা এই ভিডিওটা স্কিপ করো না, ভালো করে একটু দেখো, অনেকটাই হেল্প হবে। কারণ তোমাদের অনেকের কাছে কিন্তু এই যে ম্যাথমেটিক্স এবং রিজনিং কিন্তু একটা ভয়ের সাবজেক্ট, অনেকে স্কোর করতে পারছো না। তাহলে এখানে একটা কথা আমি বললাম যে অনেকে স্কোর করতে পারছো না, আমরা সবাই চেষ্টা করি স্কোর করার, কিন্তু করতে পারি না। তাহলে তোমাকে সবার প্রথমে এটা দেখতে হবে যে কিভাবে স্কোর করা যায়, এটা নয় কিভাবে আমরা এই যে স্কোর করতে পারছি না তার কারণগুলো আগে খুঁজবো। কেন আমি স্কোর করতে পারছি না সেই কারণটাকে আগে অ্যানালাইসিস করতে হবে, বা কেন বাকিরা স্কোর করতে পারে না এই সাবজেক্টে, এটা আগে বুঝতে হবে। তারপরে যেই পয়েন্টগুলো আমি বুঝে যাব যে হ্যাঁ এই জন্য আমি স্কোর করতে পারি না, তখন আমি সেই পয়েন্টের উপরে জোর দেবো, দেখবে অটোমেটিক্যালি স্কোর বেড়ে যাবে। আগে কিভাবে করতে হবে এটা নয়, আগে কেন পারছি না সেটা আমি দেখবো। তো যাই হোক, এখানে তোমরা মোটামুটি একটা ধারণা এসছে যে ম্যাথ এবং রিজনিং এর কোন পেপারে কতটা জোর দিতে হবে প্রিলির বিষয়ে, কেমন। আর 2021-এর জন্য জিআইটা একটু ভালো করে করতে হবে, রিজনিংটা, ম্যাথটা ঠিক আছে মোটামুটি। তো আবার অনেকে আছো যারা হয়তো প্রিলির জন্য ম্যাথ রিজনিংটা নিয়ে ভাবো না যে হ্যাঁ বাকি পেপারগুলো যেই সাবজেক্টগুলো রয়েছে তার উপর ভিত্তি করে তুমি প্রিলি ক্লিয়ার করে দিতে পারবে, ঠিক আছে করতেই পারো। কিন্তু বিষয় হচ্ছে ভাই প্রিলি পাস করে কি লাভ আলটিমেটলি, যদি মেইনসে ভালো স্কোর করতে না পারো। তোমাকে প্রথম থেকেই প্রিপারেশন নিতে হবে মেইনস ওরিয়েন্টেড পেপার 6-এর ক্ষেত্রে। কারণ প্রিলির জন্য যেহেতু তোমরা দেখছো যে ম্যাথে জোর দেওয়ার দরকার নেই, তাহলে এতগুলো চ্যাপ্টার করবো আমরা প্রিলির জন্য না, তোমাকে প্রথম থেকেই ভালোভাবে শিখতে হবে যাতে মেইনসে ভালো স্কোর করতে পারো। প্রিলির পরে যেই সময় পাওয়া যায় সেই সময়ের মধ্যে আমরা কখনো নিজেকে রেডি করে নিতে পারি না, তাই তো। এবার আমি মেন্স নিয়ে একটু কথা বলি। যেমন 2019-এ দেখো মেন্সের আমি সমস্ত টপিক ওয়াইজ কিন্তু দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসে। এখানে মাত্র 9টা চ্যাপ্টার এসে, তার থেকে কিন্তু টোটাল এই 100 কোশ্চেন 2019-এর মেইনে এসে। তার মধ্যে দেখো এক একটা চ্যাপ্টারে যে নাম্বার সিস্টেম 7টা চ্যাপ্টার, লসাগু গসাগু থেকে 3টে কোশ্চেন, নাম্বার সিস্টেম থেকে 7টা কোশ্চেন, যাই হোক
বয়স সংক্রান্ত থেকে একটা কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 18টা, পার্টনারশিপ থেকে 27টা, এক পার্টনারশিপ থেকেই 27টা কোশ্চেন, তাই তো। এবার বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় কি করি, ফর্মুলা মুখস্থ করে চলে যাই, কনসেপ্ট অনেকেরই ক্লিয়ার নেই। তারা কি করে করবে ভাই, 27টা কোশ্চেন যদি দিয়ে দেয়, একটা বইয়ের প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে দিচ্ছে, তাই না। তো যাই হোক, চেইন রুল বা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 11টা, পার্সেন্টেজ থেকে 9টা, প্রফিট অ্যান্ড লস থেকে 17টা, অ্যালিগেশন থেকে 7টা। এটা ছিল 2019-এ। 2020-তে যে এই চ্যাপ্টারগুলোই থেকে দেবে এরকমটা কিন্তু নয়, যে এর উপরে আমরা জোর দেব, এরকমটা নয়। কারণ আমি এর ব্যাক ডেট অর্থাৎ 2018 থেকে 14 অব্দি একটু দেখে নিই কোন চ্যাপ্টারগুলো থেকে কতটা জোর দিয়েছে। আমরা 2019টা দেখালাম, 2018 দেখো, নাম্বার সিস্টেম থেকেই রয়েছে 18টা কোশ্চেন। এক নাম্বার সিস্টেম থেকে যদি 18টা কোশ্চেন থাকে, বুঝতে পারছো, সিম্পলিফিকেশন থেকে 13টা, তাহলে এখানেই কিন্তু অনেকটা কোশ্চেন এসে গেল। লসাগু কসাগু থেকে একটা, 18 সালটা দেখো, রেশিও প্রপোর্শন থেকে একটা, আর যে পার্টনারশিপ থেকে 2019-এ 27টা কোশ্চেন ছিল, সেই পার্টনারশিপ থেকে দেখো কতগুলো কোশ্চেন রয়েছে এখানে, আমরা একটু দেখে নিই। মাত্র একটা কোশ্চেন দিয়েছে 18-তে। তাহলে ভাবো 2018-তে একটা কোশ্চেন দিয়েছে, 2019-এ কিন্তু 27টা কোশ্চেন দিয়েছে। আবার 2017-তে কিন্তু পার্টনারশিপ থেকে কোনো কোশ্চেনই আসেনি। তো যাই হোক, এখানে আমি টোটাল সাল ওয়াইজ কিন্তু প্রত্যেকটা অ্যানালিসিস করে দিয়েছি যে কোন চ্যাপ্টার। তার মানে এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু টোটাল যে বলতে পারি না এই চ্যাপ্টারগুলো করে গেলে আমার বিসিএসে কিন্তু আমরা ফুল অ্যাটেম্প করে আসতে পারবো না। তোমাকে কিন্তু টোটাল অ্যারিথমেটিক অর্থাৎ যে সিলেবাসটা রয়েছে অ্যারিথমেটিক মেনসুরেশন, টোটালটাই কিন্তু চ্যাপ্টার ধরে ধরে করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার। তাহলে মোটামুটি এই যে অ্যানালিসিস 14, 15, 16, 17 তোমরা একটু দেখে নেবে যে কোন সালে কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসছে এবং কোন চ্যাপ্টারের উপর আমার বেশি জোর দিতে হবে। এখন বিষয় হচ্ছে এটা তো আমরা প্রিভিয়াসগুলো পেয়েছি, আপকামিংটা কোন এক্সাম কোন পেপার কোন চ্যাপ্টারের উপরে জোর দেবো সেটা কি করে বুঝবো, এটা তো বোঝা সম্ভব নয়। তাহলে আমাকে ভাই প্রত্যেকটা চ্যাপ্টারেই ভালো করে শিখতে হবে, মুখস্থ করলে হবে না, সূত্র মুখস্থ করলে হবে না। বুঝাতে পেরেছি? এবার চলে আসি যে আমরা কিভাবে প্রিপারেশন নেব, কোন বই ফলো করব। তাহলে আমাদের পেপার 6-এ দুটো সাবজেক্ট থাকে, ম্যাথ আর রিজনিং। ম্যাথ 100, রিজনিং 100। তাহলে সবার প্রথমে যারা প্রিলি দেবে তাদের উদ্দেশ্যে আগে একটু বলে দিই। সবার প্রথমে তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2015 সাল থেকে 2020 অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ারটাকে একটু ফলো করো প্রিলির জন্য। কারণ তোমার কিন্তু আইডিয়া চলে আসবে যে না কীরকম টাইপের কোন কোন টাইপের কোশ্চেনগুলো আসে, অনেকটাই কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে সেই চ্যাপ্টারগুলোর উপর একটু বেশি জোর দাও প্রিলির জন্য। তারপরে কি হবে, যাই হোক, আমি প্রিলির সমস্ত কোশ্চেন 15 থেকে 2020 অবধি সমস্ত আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেবো এবং প্রিলির জন্য কিছু প্র্যাকটিস সেটও আমি করিয়ে দেবো। তাহলে আশা করি প্রিলি নিয়ে তোমাদের প্রবলেম হবে না। আর এবার চলে আসি আমরা মেন্সের জন্য। মেন্সের জন্য যাই হোক, আমি অলরেডি 2019-এর সলভ পেপারটা এক এক করে আপলোড করে দিয়েছি, বাকিগুলো আমরা এক এক করে আপলোড করব। তো যাই হোক, শুধু প্রিভিয়াস ইয়ার করলে তো হবে না, আমাকে ভালো করে শিখতে হবে কিভাবে, চ্যাপ্টার ওয়াইজ। এবার এই যে ম্যাথ আমরা অনেকে কি থেকে প্র্যাকটিস করি, আমাদের অনেকের কাছে রয়েছে RS আগারওয়ালের বইটি, RS আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি রয়েছে। আগে ম্যাথটা নিয়ে আগে বলছি। এছাড়া আমাদের অনেকের কাছে রয়েছে এম টায়রা বলে একটি বই রয়েছে, যেখানে ম্যাক্সিমামটা কিন্তু সূত্র দেওয়া রয়েছে। এবার বিষয় হচ্ছে তুমি RS আগারওয়ালের সাথে যখন এম টায়রা বইটা ইউজ করবে, এম টায়রাতে কি রয়েছে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে 50-60টা করে সূত্র। তাহলে সূত্র কেন তুমি আগে মুখস্থ করবে আমাকে বলো ভাই। এম টায়রা বইটা যারা ইউজ করছো তাদের উদ্দেশ্যে বলছি, কেন এটা ইউজ করবে? সূত্র মুখস্থ করার জন্য। সূত্র দিয়ে কি অঙ্ক হয়? সূত্র যদি যদি সব অঙ্ক হয়ে যেত তাহলে তো হয়ে গেছিল ভাই, সবাই তো আমরা একটা বই নিয়ে নিতাম, সূত্র ধরে সব অঙ্ক শেষ। কিন্তু সেটা সম্ভব নয় এখন আর ভাই। তো এই জন্য বলবো এম টায়রা যারা ইউজ করছো সেটা এখন করার দরকার নেই। আগারওয়ালটা ঠিক আছে, আমরা শেখার জন্য নয়, এটাকে আমরা প্র্যাকটিস হিসেবে নিতে পারি, প্র্যাকটিস হিসেবে আগারওয়ালটা আমরা করতে পারি। এবার কোশ্চেন চলে আসবে স্যার তাহলে আমরা ম্যাথের জন্য কোন বইটাকে ফলো করব। দেখো ভাই, একটা সত্যি কথা কি, কোনো একটা বই করে কখনো আমরা কভার করতে পারি না। তোমরা ভালো করে জানো জিকের ক্ষেত্রে যেমন হিস্ট্রির জন্য অনেক বই পড়ো, বেসিকের জন্য প্রথমে জীবন মুখোপাধ্যায় পড়ো, কৃষ্ণা রেড্ডি পড়ো, আরও যে বিভিন্ন আরও বই রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অনেক অনেক বই কেনো। কিন্তু ম্যাথের ক্ষেত্রে হয়তো তোমরা একটা বা দুটো বই। এবার বিষয় হচ্ছে একটা বা দুটো বই করে কি সব কোশ্চেন আমরা পেতে পারি? কখনোই না। কেন পেতে পারি না আমি তোমাকে বলে রাখি। যেমন আমি যদি নাম্বার সিস্টেম নিয়ে কথা বলি, দেখবে আগারওয়ালের যে বইটি রয়েছে তোমরা যারা ইউজ করো বা যাদের কাছে বইটা আছে, এখানে কি দেওয়া রয়েছে দেখবে ইউনিট ডিজিট থেকে একটা কোশ্চেন, জিরো থেকে ফাইন্ড আউট জিরো, দুটো তিনটে কোশ্চেন, রিমাইন্ডারের একটা দুটো কোশ্চেন। এবার বিষয় হচ্ছে ওই একটা দুটো কোশ্চেন করলে তোমার কি করে কনসেপ্ট ক্লিয়ার হবে? কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না। তোমাকে কি করতে হবে, ওই টপিক ধরে ধরে ক্লাসগুলো করতে হবে।
ইউনিট ডিজিটের উপর একটা ক্লাস করতে হবে যাতে সমস্ত ইউনিট ডিজিট করতে পারো। ফাইন্ড আউট রিমাইন্ডার সমস্ত যাতে করতে পারো। ফাইন্ড আউট নাম্বার অফ জিরো, প্রাইম নাম্বার, প্রাইম ফ্যাক্টর, এইভাবে টপিক ধরে ধরে করতে হবে। দেন প্র্যাকটিসের জন্য আগারওয়াল। এবার বিষয় হচ্ছে তাহলে আমরা কোন বই, এমন কোনো মার্কেটে বই নেই যে একটা বইয়ের মধ্যে এত সুন্দর করে সবকিছু সাজানো থাকে, একটা বই সম্ভব না। তাহলে এখন বিষয় দাঁড়ালো যে হ্যাঁ আমাকে অনেকগুলো বই কি কিনতে হবে? না, সেটাও নয়। কারণ কি, তোমার হাতে এতটা সময় নেই যে তুমি 3-4টে বই কিনে তারপরে এক এক করে টপিক চুজ করবে যে কোন টপিকে কি কি কোশ্চেন আছে কি কি কোশ্চেন নেই। এই জন্যই আমাদের একটু গাইডেন্সের প্রয়োজন হয়। গাইডেন্স যে গাইড করবে তোমাকে, সে তার কাজটা হবে যে সমস্ত টপিকগুলোকে চুজ করে সমস্ত টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোকে সিলেকশন করা, যে নাম্বার সিস্টেমের মধ্যে যা যা আছে প্রত্যেকটা টাইপ ধরে ধরে শেখানো হবে, সিম্পলিফিকেশন থেকে সমস্ত টাইপ ধরে ধরে শেখানো হবে। তারপরে প্র্যাকটিসের জন্য তো আগেই যদি আগারওয়াল থেকে তুমি শুরু করে দাও তাহলে ভালো করে শিখলে কোথায়? আর এমটাইরা থেকে যদি সূত্র মুখস্থ করো, আমরা প্র্যাকটিসের জন্য করতে পারি। যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে শেষে, একদম শেষে এমটাইরা ইউজ করো, তখন কিছু সূত্র ইউজ করা যেতেই পারে, তখন প্রথমে নয়। তাহলে এবার বিষয় হচ্ছে ম্যাথের জন্য যদি তোমরা আরও এক্সট্রা অনেক বই রয়েছে মার্কেটে, আরিয়ান্তের ফার্স্ট ট্র্যাক একটা বই রয়েছে, কিরণের এসএসসি প্রিভিয়াস ইয়ার একটা বই রয়েছে, প্রায় ধরো এখন 9000 বা 8900 মতো কোশ্চেন। রাকেশ যাদবের একটা বই রয়েছে, প্রায় ধরে রাখো তাও 9000+ কোশ্চেন রয়েছে। এখন বিষয় হচ্ছে তুমি রাকেশ যাদব নিলে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিরণ নিলে সমস্ত প্রিভিয়াস ইয়ার, দুটো নেওয়ার তো কোনো মানে নেই। আগ্রওয়াল নিলে কি সব মিক্স টাইপের কোশ্চেন, কোনো প্রত্যেকটা টপিক সম্পর্কে অনেক করে কোশ্চেন দেওয়া নেই। তাহলে বিষয়টা হচ্ছে এখানে যে আমরা তো সবাই এইভাবেই প্রিপারেশনটা নিই, ম্যাথ সেকশনটা পেপার 6-এ যে কোনো বই কিনে নিই, প্র্যাকটিস, ভাই এগুলো প্র্যাকটিস করার সময় ঠিক আছে, কিন্তু আগে তো টপিক ধরে ধরে শিখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে আর কোনো বই আর শেষে বললাম না যে তুমি কি বই থেকে করবে, আমি জাস্ট পয়েন্টটুকু বলে দিলাম। আমরা সবাই ভালো স্কোর করতে চাই, কিন্তু ভালো স্কোর করতে গেলে যে জিনিসগুলো আগে আমার ক্লিয়ার থাকা চাই, আগে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, সেটা হচ্ছে ভাই প্রত্যেকটা টপিক তোমাকে ভালো করে শিখতে হবে। এবার কীভাবে শিখবে এটা তোমার উপর ডিপেন্ড করে। যদি এই বিষয়ে কারো কোনো কিছু কোয়ারি থাকে যে কিভাবে আমরা ম্যাথটাকে ইমপ্রুভ করবো বা কোন বই থেকে বা কিভাবে করা যেতে পারে, যে আমি প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা টপিক ক্লিয়ার হবো, তোমরা যাই হোক আমার ডেসক্রিপশানে তোমরা সেটা জানাবে, আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য, যার যার জানতে ইচ্ছুক আছো। আশা করি তোমরা অনেকেই জানো, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, যারা জানো না তারা কমেন্ট করবে। তাহলে এখানে আমরা কিছু বইয়ের নাম বললাম, আর.এস. আগরওয়ালের বই, এমটাইরা বই, আরিয়ান্তের বই, কিরণ বই, রাকেশ যাদবের বই। কিন্তু কি ফলো করবে সেটা এখন আমি বলছি না, কারণ কোনো তুমি মার্কেট থেকে 5টা বই নিয়ে নিতে পারো, কিন্তু নিলে আলটিমেটলি লাভ হবে কি, তোমাকে তো খুলতে হবে। দেখবে ইউনিট ডিজিটের এই বইতে 2-3টে কোশ্চেন রয়েছে, এখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, এখন এগুলো তো তোমাকে খুঁজে একটা জায়গায় করতে হবে। এমন অনেক টপিক আছে যেটা আগরওয়ালের বইতে নেই, হয়তো তোমার আরিয়ান্তের বইতে রয়েছে। এমন অনেক টপিক আছে যেটা আগরওয়াল আরিয়ান্তে নেই, রাকেশ যাদবে রয়েছে। এই বিষয়গুলো তো থাকে, কিন্তু তুমি যখন প্রিপারেশন নেবে তোমাকে তো সমস্ত জিনিসগুলো ঠিকঠাক রাখতে হবে। এই জন্যই কিন্তু আমাদের গাইডেন্সের প্রয়োজন হয়, যে আমাকে গাইড করবে কিভাবে করা যেতে পারে, তাই না? আমি তো সেটা বুঝতে পারবো না, কারণ আমি তো প্রিপারেশন নিচ্ছি। তো যাই হোক, এই হলো ম্যাথ। রিজনিংয়ের ক্ষেত্রে নো ডাউট তুমি আর.এস. আগরওয়ালের বইটিকে নিতে পারো, কোনো প্রবলেম নেই, নো ডাউট খুব ভালো বই। এর সাথে সাথে সম্ভব হলে কিরণ এসএসসি প্রিভিয়াস ইয়ারের রিজনিং বইটাকেও নিতে পারো, তাহলে মোটামুটি রিজনিং এবং ম্যাথ সেকশনটা কিন্তু অনেকটাই ভালো স্কোর করতে পারবে। তাহলে আমি যেটা বললাম, সবার আগে কিন্তু তোমাকে জোর দিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ ভালো করে শেখা, সূত্র মুখস্থ করে নয়, তাহলেই দেখবে তুমি ভালো স্কোর করতে পারবে। যেমন 2019-এ এই যে পার্টনারশিপ থেকে যে 27টা কোশ্চেন দিয়েছে, তোমরা যাদের কাছে আগরওয়ালের বইটি রয়েছে, শেষের দিকে দেখবে 27টা কোশ্চেনের মধ্যে প্রথম 10 থেকে 15টা কোশ্চেন মোটামুটি ইজি আছে, আমরা সমস্ত বইতে পাওয়া যায়। শেষের দিকে 8 থেকে 9টা কোশ্চেন দেখবে পুরো আলাদা। আমরা অনেকে যারা 2019-এর মেন দিয়েছি ভাবি যে অনেক জটিল কোশ্চেন, আসলে জটিল নয়। তুমি দেখবে আমি ভিডিওতে সলভ করে দিয়েছি 2019-এর এই যে পার্টনারশিপের 27টা কোশ্চেন, জাস্ট কনসেপ্ট যদি কারো ক্লিয়ার থাকে ইজিলি করে ফেলতে পারবে। যার কনসেপ্ট নেই, যে সূত্র মুখস্থ করে গেছে, সে তো বলবে ভাই কোশ্চেনটার লেভেল, কোশ্চেন তো হাই হয়ে গেছে। না, কনসেপ্ট ক্লিয়ার করো ভাই। তো কনসেপ্ট যার ক্লিয়ার সে কিন্তু ম্যাথে এবং রিজনিংয়ে ভালো স্কোর করতে পারবে। তোমরা জানো যে ম্যাথ এবং রিজনিংয়ে ভালো স্কোর না করলে কিন্তু ভালো র্যাঙ্ক করা যাবে না, ভালো স্কোর তোলা যায় না। জিকের ক্ষেত্রে তুমি যতই জিকে পড়ো, যদি কমন না পাও, তুমি আমাকে বলো করতে পারবে? আমার তো মনে হয় না, কারণ আমি যে কোশ্চেনটা জিকে কখনো পড়িনি, আমি সেটা অ্যান্সার করবো কি করে? আর জিকের তো কোনো শেষ নেই, মা বাবা নেই, তাই না? কত বই রয়েছে, আমরা তো অত বই ইউজ করতেও পারি না। হ্যাঁ, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ি, কিন্তু তার বাইরেও তো কিছু ভাই আউট অফ সিলেবাস বা আউট অফ আমার পড়ার বাইরে চলে আসে, সেখানে তো আমি অ্যাটেন্ড করতে পারি না। কিন্তু ম্যাথ রিজনিং অর্থাৎ পেপার 6-এর ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারবে।
তুমি যদি তোমার প্রফিট এন্ড লস সম্পর্কে টোটাল ধারণা থাকে, প্রফিট এন্ড লস থেকে যাই কোশ্চেন থেকে অ্যাটলিস্ট ভাবতে পারবে, তোমার সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, তুমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে চেষ্টা করতে পারবে, চেষ্টা করে উত্তরটা করে দিয়ে আসতে পারবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, আমরা অঙ্ক অনেকেই করতে পারি কিন্তু সময়ের মধ্যে করতে পারি না। আমাকে আগে জোর দিতে হবে টাইম ম্যানেজমেন্টের উপর। আমরা একটা অঙ্ক করতে গিয়ে পারি, সেই জন্য অঙ্ক করতে গিয়ে 1 মিনিট সময় নিয়ে নিলাম, তাহলে হবে না। তোমাকে অঙ্কটা কম সময়ের মধ্যে করো, কারণ এই যে টাইম ম্যানেজমেন্ট করবে, ধরো একটা কোশ্চেন করতে গিয়ে তোমার 30 সেকেন্ড লাগছে, তোমার বন্ধুর সেটা লাগছে 1 মিনিট। তুমি যে এখানে প্রায় ধরো এখানে 30 সেকেন্ড সময় যে এক্সট্রা সেভ করেছো এই কোশ্চেন, এই 30 সেকেন্ড সময়টা কিন্তু তুমি কাজে লাগাতে পারবে কোথায়, যে কোশ্চেনগুলো একটু লেন্দি, একটু বড় বড় কোশ্চেন তুমি ভাবতে পারছো না, সেখানে তুমি এক্সট্রা এই সময়টা দাও। যে তুমি তো এখানে 30 সেকেন্ড সময় দিয়েছো, তোমার বন্ধু সেখানে 60 সেকেন্ড সময় দিয়েছিল, তার হাতে কিন্তু ওই লেন্দি বা বড় কোশ্চেন করার মতো কোনো সময় থাকবে না, তোমার হাতে কিন্তু সময়টা থাকবে। তো এই জন্যই বলছি যে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করো, বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে অঙ্ক করো। কোশ্চেনের মধ্যেই কিন্তু অনেক অঙ্কের উত্তর লুকিয়ে থাকে। তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, তোমরা বিসিএস এর আমি বেশ কিছু ক্লাস অলরেডি দিয়েছি ম্যাথ সেকশনের উপর, তোমরা দেখে নিতে পারো। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গিয়ে আমরা সূত্রের উপর সূত্র মুখস্থ করে রাখি, কোনো সূত্র দরকার নেই। আমি সিম্পল কম্পাউন্ডের অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নাও। বেশি নয়, 1 সপ্তাহ আমার চ্যানেলটাকে একটু ফলো করো। পেপার 6 বিসিএস যাদের টার্গেট, শুধু বিসিএস না বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথ রিজনিং নিয়ে যাদের প্রবলেম, একটু ফলো করো, তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। যারা আমরা সেলফ স্টাডি করছি, তারা আমরা হয়তো বই দেখে দেখে বইয়ে সলিউশন থাকে, কিছুটা আমার নলেজ আছে যে হয়ে যায়, কিন্তু ভাই টাইমটাকে আমার মনে হয় না যে আমরা সেভ করতে পারি। তো এই জন্যে বললাম যে ম্যাথ রিজনিং একটু শেখার বিষয় আছে, একটু গাইডেন্সের প্রয়োজন আছে আমি মনে করি। তো এই জায়গাগুলো যদি তোমরা কভার করতে পারো, আমার মনে হয় না যে তোমাদের স্কোর খারাপ হতে পারে। 2019 যে কোশ্চেন রয়েছে এখানে ম্যাথ সেকশন থেকে 85 করে আসা কোনো ব্যাপার না। এবার তোমরা হয়তো বলবে হ্যাঁ স্যার এটা আপনার ক্ষেত্রে পসিবল, আমার ক্ষেত্রে নয়। যাদের কনসেপ্ট ক্লিয়ার তারাই করে দিয়ে আসে, যারা অঙ্ক বুঝতে পারে, পড়ে বুঝতে পারে কি করতে বলেছে, যারা সূত্র মুখস্থ করে যায় তারা কিন্তু সেটা করতে পারবে না, তাদের ক্ষেত্রে এটা টাফ না, এটা সম্ভব নয়। 85 ম্যাথে আউট অফ 100 পসিবল নয়, ইয়েস কিন্তু এটা পসিবল। আমি 2019-এর সলিউশন পেপারটা তো ফুল করে দিয়েছি, তোমরা দেখো যারা 2019-এ মেন্স দিয়েছো, তাহলেই বুঝতে পারবে যে তুমি কিভাবে করে দিয়ে এসছো মেন্সের কোশ্চেন আর আমি কিভাবে এখানে করিয়েছি। তাহলে এই ডিফারেন্সগুলো একটু বুঝতে হবে, তাই না? বছরের পর বছর আমরা প্রিলি পাস করে যাই, মেন্সে কিন্তু ভালো স্কোর হয় না, বা মেন্স অনেকেই ক্লিয়ার করতে পারি না। কিন্তু কেন পারি না, এই জিনিসগুলো আগে অ্যানালাইসিস করতে হবে। যখনই তুমি সেই পয়েন্টগুলো খুঁজে পাবে, তারপরেই দেখবে ঠিক হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না। তো যাই হোক, যারা মেন্স দেবে তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা টপিক ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো, সূত্র বাদ দিয়ে। সূত্র শেষে যখন তুমি মোটামুটি এক্সপার্ট হবে, দেন সূত্র কিছু অ্যাপ্লাই করা যেতে পারে ফার্স্ট ক্যালকুলেশনের জন্য, তাই তো। আর নাম্বার সিস্টেমের উপর সব থেকে বেশি জোর দেবে, কারণ নাম্বার সিস্টেম হচ্ছে ক্যালকুলেশন, ম্যাথ মানে হচ্ছে কিন্তু ক্যালকুলেশন। অর্থাৎ নাম্বার সিস্টেম যদি কেউ ভালোভাবে শিখতে পারো, দেখবে তার ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যাবে। আমরা অনেকে আছি যারা নাম্বার সিস্টেমটাই ভালো করে জোর দেই না। নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের বেসিক। আমি যখন আমার নিজের নাম লেখা শিখলাম, তাই তো, তো আগে কিন্তু নাম লেখা আমি শিখিনি, আগে আমাকে অ আ ক খ শিখতে হয়েছে, তারপরে কিন্তু আমি নাম লেখাটা করেছি বা শিখতে পেরেছি। একই রকমভাবে ম্যাথের ক্ষেত্রে আগে অঙ্কর চ্যাপ্টার, মেন চ্যাপ্টার নয়, আগে যোগ বিয়োগ গুণ ভাগ, আর এই যোগ বিয়োগ গুণ ভাগেই পাবে তুমি নাম্বার সিস্টেমে। তো আগে বলবো নাম্বার সিস্টেম ভালো করে শেখো, নাম্বার সিস্টেমে এক্সপার্ট হও, দেখবে ম্যাথে এক্সপার্ট হয়ে যাচ্ছ। বোঝাতে পেরেছি? আর কি, তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, আমি ভিডিওটাকে আর বেশি লং করছি না, তোমরা ফলো করতে পারো। আমি প্রিভিয়াস ইয়ার প্রিলি এবং মেইনস সলভ করে দেওয়ার চেষ্টা করবো, তার সাথে কিছু প্র্যাকটিস সেটও করানোর চেষ্টা করছি আমি। যাই হোক, তোমরা দেখো, আশা করি অনেকটা ইমপ্রুভ হবে পেপার 6 নিয়ে যাদের চিন্তিত আছো। আর যদি এছাড়াও আরও বিস্তারিত কিছু জানতে চাও, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি চেষ্টা করবো তার উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আপকামিং 2020 যারা মেন্স দেবে তাদের সকলকে বলছি, বেশি চিন্তা করো না, টেনশন একদমই নেবে না, জাস্ট প্র্যাকটিস করে যাও। আর যারা 2021-এর প্রিলি দেবে, তারা এখনও অনেক সময় আছে, এখন থেকেই চেষ্টা করো একদম বেসিক থেকে আস্তে আস্তে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করার জন্য। কোনো টপিককে বাদ দিয়ে গেলে চলবে না, কারণ কোন বছর কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়ে দেবে এটা আমিও জানি না, তুমিও জানো না, তাহলে সেইভাবে কিন্তু যেতে হবে, রিস্ক নেওয়া যাবে না।
বোঝাতে পারলাম? তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কারো ভালো লাগতেও পারে, যাই হোক এটা যার যার ব্যক্তিগত বিষয় ভাই। তো আমার যেটুকু মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো। ওকে।